আর কোন মৌলবীরা দোয়া করে কাম হয় না? কিয়ামত হওয়া সম্ভব কাম হবে না বাংলাদেশের দোয়া, যতক্ষণ পর্যন্ত আল্লাহর আইন যারা চায় তাদেরকে সমর্থন করে না। বলেন এইবার একটা চান্স নেওয়া যায় কি যায় না? না, এই যে সামনের 2-4 জন শরমতে কয়, পিছনের গুলো কয় না, কয় যায় কি যায় না? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এইবার যদি চান্স হারান বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে। সবাই এক হবে ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ, এক হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমি অনুভব করি সেই জন্য শিরক মুক্ত হতে গেলে অবশ্যই মাস্ট বি আল্লাহর আইন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক না হওয়া পর্যন্ত কোন ইবাদত কবুল হবে না, দোয়াও কবুল হবে না। এটা আমার কথা না, রাসূলের কথা। এখন বলেন কয় প্রকারের মানুষের দোয়া কবুল হয় না? আলোচনা হলো কয় প্রকার? হ্যাঁ, 1 প্রকার। শিরকের 2য় নম্বরটা আলোচনা হয়েছে। শিরক 2 প্রকার, সেটা আলোচনা করেছে। মূলত পয়েন্ট আলোচনা হয়েছে কয়টা? একটা। সময় বাকি আছে 8 মিনিট। কয় মিনিট? কথা হয় না। 8 মিনিট। এখন বাজে 11:57। 8 মিনিটও নাই, 3 মিনিট আছে। কি আলোচনা কি এখানে স্টপ করব? পিছনের ভাইরা কি বলেন? চলবে? সারা রাত চলবে? মোটেও না। আমার দিকে দেখেন। শুধুমাত্র আপনাদের প্রিন্সিপাল হুজুর মাওলানা মোশাররফ ভাই এবং আমার হাতে গড়া ছাত্র শাইখ শাফি আব্দুল বারী, চেনেননি? আমার ডাইরেক্ট ছাত্র। তাদের বিশেষ আকাঙ্ক্ষায় আর আমারও 2 দিন মাহফিল, 5 এবং 6 তারিখের মাহফিল যে মাঠে করব, বৃষ্টিতে আগে পানি কাদা হয়ে গেছে, ওটা ডিসেম্বরে চলে গেছে, যার কারণে আজকে আসার সুযোগ পেয়েছি। তো আপনাদেরকে আমি ঠকাবো না। তবে একটা মাসলা হলো, যেহেতু 5 তারিখ মাহফিল ঘোষণা হয়েছে, এখন 12টার 1 মিনিট পরে গেলে হবে 6 তারিখ। ঘোষণা দিলেন একটা, করলেন আর একটা, কয় একটা করে আর একটা। এটা ভালো মানুষের লক্ষণ না মুনাফেকের? তা আমরা মুনাফেক হতে চাই, তা কিন্তু কেমনে বাঁচবো? মাসলা আছে। আল্লাহ কয় যদি একটা সিদ্ধান্ত নেন, পরে যদি দেখেন যে এটার থেকে আর একটা ভালো সিদ্ধান্ত নিলে ভালো হয়, সবাই যদি বসে আবার এটা রায় উল্টে দেন, আমি আল্লাহ ওই আগের রায়টা বাতিল করে তোমাদের পরের রায়ের সাথে থাকি যাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন এখন আমরা রাত 12টার পরে 6 তারিখে একটু যাইতে চাই, আপনারা এতে একমত না দ্বিমত? সবাই একমত। কারা কারা একমত একটু হাত তুলে দেন। লিল্লাহি তাকবীর। এখন আমার প্রিন্সিপাল হুজুরকেও বাসে দিলাম, আমি বক্তাও বাঁচলাম, আপনারাও বাঁচলেন। এখন আমার দিকে দেখেন, কয় প্রকারের মানুষের দোয়া কবুল হয় না? আলোচনা হলো কয় প্রকার? 2 নম্বরে যাদের দোয়া কবুল হয় না তারা কারা গো? নবী মদিনাওয়ালা সওয়াব দিয়ে দিলেন, হাবিব আপনি তালিকা প্রকাশ করে দেন। 2 নম্বরে যাদের দোয়া কবুল হয় না এরা হলো উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তান। এই রকম কপাল পোড়া রায়গঞ্জে আছে না? না, বাপ মার সাথে সম্পর্ক ভালো নাই, খাজা বাবার দরবারে গেছে, পীরের দরবারে গেছে, তবলিগের চিল্লায় গেছে, আরে কথা কয় না, এলে ভণ্ড। মিশকাত শরীফের হাদিসে আসছে, এক লোক 5 ওয়াক্ত তো পরে পড়ে, আমার দিকে দেখেন, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, চাষ পড়ে, তাহাজ্জুদ কাজা হয় না, সব সময় হাতে তসবিহ, এই জায়গায় সেজদার দাঁত, চেহারাটা নুরানি, কিন্তু বাপ মার সাথে সম্পর্ক ভালো। এইরকম ভণ্ড বক ধার্মিক আমাদের সমাজে আছে না নাই? আর একজন ব্যক্তি জেনারেল শিক্ষিত, মনে করেন আমার এই স্যারের মতো, 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিকই, মাঝে মাঝে কাজাও হয়, ইশরাক পড়ে না, আওয়াবিন পড়ে না, তসবিহ হাতে নাই, জিকিরও করে না, কিন্তু বাপ মার সাথে সম্পর্কটা খুব ভালো। বাজারে যখন যায় মাকে কয় মা কি লাগবে মা, আব্বাকে কয় আব্বা কোন ঔষধটা নাই। আমার মদিনাওয়ালা নবী বলেন ওই তথাকথিত পরহেজগার ব্যক্তিটা তার চেয়ে কমসে কম 50,500 বছর আগে এই কম
পরহেজগার ব্যক্তিটা বাপ মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবার কারণে আল্লাহর জান্নাত চলে যাবে। এই জন্য রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। পিতামাতার সাথে সম্পর্ক ভালো, তুমি জান্নাতি; পিতামাতার সাথে সম্পর্ক খারাপ, তুমি জাহান্নামী। এখানে অনেক যুবক দেখতে পাচ্ছি, অনেকেই আছেন সাহস পান নাই এই মাহফিলে আসতে, আওয়াজ শুনতেছেন। অনেক মা বোনেরা আসছে, প্রিন্সিপাল হুজুর, মা বোনেরা আসছে। আচ্ছা, আমার মা বোনেরা যারা, একটা ঘটনা বলতে চাই। বাপ মা কি জিনিস, বিশেষ করে মা কি জিনিস, আবুল আইস সমরকান্দি রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে একটা হাদিস ঘটনা আকারে নিয়ে আসছেন, ঘটনা আকারে একটা হাদিস নিয়ে আসছেন। আমি কি হাদিসটা আপনাদেরকে বলবো? আল্লাহর নবীর এক জালিলুল কদর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবীর সাহাবীরা জান্নাতি না জাহান্নামী? কথা বলে না কি? বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সাহাবীদের কোনো হিসাব হবে না, এরা বিনা হিসাবে জান্নাতি। সেই আলকামা জান্নাতি সাহাবী ইস্তাদ্দা মারদুহু, হাদিসের ইবারত হলো প্রচন্ড অসুস্থ হয়ে গেছেন। কিন্তু মরণের সময় মৃত্যু মুখের যাত্রী ঠোঁট লড়াইতেছে আলকামা, ঠোঁট লড়ে কিন্তু কলেমা মুখ দিয়া বের হয় না। এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আমার দিকে তাকান। আমার নবীর কাছে খবর আসলো, হুজুর আলকামা আপনার সাথে নামাজ পড়েছে, আপনার সাথে দাওয়াত খেয়েছে, আপনার সাথে দাওয়াতে তাবলীগের কাজ করেছে, আপনার সাথে জিহাদ করেছে, আপনার প্রিয় সাহাবীকে কত জায়গায় নিয়ে গেছেন হুজুর, অথচ আপনার এই সাহাবী আজকে মারা যাচ্ছে, ঠোঁট লড়াই জিহবা দিয়া কলেমা বের হয় না। আমার নবী চিন্তিত হলেন, সাহাবীদেরকে বললেন, হাল্লাহু আবওয়ান, আমার আলকামার কি বাপ মা নাই? কয় হুজুর বাপ অনেক আগে মারা গেছে, একজন মা আছেন, শাইখাতান ফানিয়াতান, বৃদ্ধা মা, এত বৃদ্ধা বসলে উঠতে পারে না। মদিনাওয়ালা নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা শোনো, আমি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত আছি, যাও যাও আমার পক্ষ থেকে আলকামার মাকে যাইয়া আমার সালাম দিয়া দাও, বলো আমি রাসূল তাকে ডেকেছি। যদি আলকামার মা না আসতে পারে, বলো আমি রাসূল কিছুক্ষণের মধ্যেই আলকামার মায়ের কাছে আসবো। ঘটনা আলকামার মায়ের কাছে পৌঁছানো হলো। লম্বা হাদিস সংক্ষেপে বলে দেই। যখন এই কথা শুনলেন আলকামার মা, ফাখাযাতিল আওসা, বুড়িমা পাশের লাঠিটা ধরলেন, শক্ত করে ধরে মাটিতে ঠোকা দিয়া ঠেস দিয়া দাঁড়ালেন, বললেন অসম্ভব, আল্লাহর নবী কেন আমার কাছে আসবে? আমি আলকামার মা বুড়ি হলেও কষ্ট করে হলেও আমার নবীর কাছে আমি যাব। চলে আসলেন আলকামার মা, এসে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলকামার মা, আমার নাকি ডেকেছেন? আমার নবী ডাক দিয়া বলে, আলকামার মা গো, আমার সাহাবী আলকামা আমার সাথে নামাজ পড়েছে, রোজা করেছে, ইফতার করেছে, তাহাজ্জুদ পড়েছে, জিহাদ করেছে, মারা যাওয়ার সময় কালেমা নসিব হয় না। আমার জানা মতে আলকামা ভালো, কিন্তু তার গোপন আমল তো আমি জানি না। আলকামা আসলে কেমন একজন মাই জানে তার সন্তানের চরিত্র কেমন। আলকামার মা জিজ্ঞেস করি গো, তুমি তো মা, বলো তো আলকামা কেমন চরিত্রের মানুষ? আলকামার মা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আমার আলকামা এত চরিত্রবান, যেদিন থেকে আপনি রাসূলের জান্নাতি হাতে হাত দিয়া আলকামা তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়েছে, সেই দিন থেকে আমি কোনদিন দেখি নাই আলকামা 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, আলকামার কোনদিন তাহাজ্জুদ কাজা হয়েছে। এত সুন্দর নামাজ আমার আলকামা
জীবনে রুকু থেকে উঠবে না। আমার আলকামা যখন এরকম করে সিজদায় যায়, এত লম্বা সিজদা দেয়, সিজদাতান তাওয়িলাতান, হাদিসের ইবারত হলো এত লম্বা সিজদা মনে হয় না আলকামা মাথা উঠাবে। এত সুন্দর করে আমার আলকামা নামাজ পড়ে। শুধু তাই না, আমার আলকামার কাছে যদি কোনো ফকির এসে হাত পাতত, আমার আলকামা পকেটে হাত ঢুকাইয়া দিয়া হাতের মুঠে যতগুলো টাকা ধরে সব টাকা এক মুষ্টি করে না দেখে ফকিরকে দিয়ে দিত, গুনেও দেখতো না কি পরিমাণ টাকা দান করেছে। এত দানশীল আর এত ভালো নামাজি আমার নবীর চেহারা আরো চিন্তার রেখা ফুটে উঠল। মদিনাওয়ালা নবী ডাক দিয়ে বলে, আলকামা তোমার ধারণা আমার ধারণা ঠিকই আছে, এবার সত্য করে বলো তো গো আলকামার মা, আলকামার কোন আচরণে তোমার মনের মধ্যে তুমি কষ্ট পেয়েছো নাকি? এই কথা যখনই বলেছেন, আলকামার মা চোখের পানি টপ টপ করে ফেলে দিয়েছে। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে মিথ্যা কথা বলবো না। আমার আলকামাকে আমি ছোটবেলার থেকে মানুষ করেছি। আমার আলকামা আমার এত ভক্ত ছিল, জুতা যদি ছিঁড়ে যেত, কেমন জুতা কিনবে, কোন রঙের কিনবে, আমার পরামর্শ ছাড়া আমার আলকামা কিনতো না। জামা ছিঁড়ে গেলে আমার আলকামা জামাটা কোন রঙের কিনবে, কাপড়টা কিরকম হবে, কোন সাইজের জামা হবে, আমি মায়ের পরামর্শ ছাড়া কিনতো না। আমার আলকামা আমার এত পছন্দের, এত ভক্ত ছিল। আমি ওই আলকামাকে যখন বড় করলাম, নিজের পছন্দে একটা সুন্দরী নারী দিয়া তারা যখন বিয়া দিলাম, আল্লাহর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, যে আলকামা জুতা ছিঁড়লে পরে আমার পরামর্শ ছাড়া জুতা কিনতো না, সেই আলকামা বিয়ের পরে কয়েক মাস পরেই কেমনে যেন পাল্টিয়ে গেল। সে এখন আর আমার কথা শুনতেই পারে না, বরং সর্ব অবস্থায় পরিবারের যে কোনো সিদ্ধান্তে আমি মায়ের কথার চেয়ে বউয়ের কথাকে সে প্রাধান্য দেয়। এইরকম বউয়ের গোরাম রায়গঞ্জে আসে না না? এই যুবক, মন খারাপ, দিল কান দিয়ে শোন। ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজা ফেটে যায়। যেই ছেলেটা এত সুন্দর ছিল, আমার ভক্ত, বিয়ার পরে এখন হইয়া গেল মায়ের বিপক্ষে, বউয়ের গোলাম। আমার এটা বড় কষ্ট দেয়। ভাবি, হায় হায়, আমিও তো একটা নারী, আমার বউ তো একটা নারী, কেমনে কেমনে পারলো আমার কলিজার টুকরাটাকে কেড়ে নিতে? আমি এইটা চিন্তা করলে বড় কষ্ট পাই। যখন এই কথা বলেছে, আমার মদিনাওয়ালা নবী পয়গম্বর আলমের জান্নাতি নূরের চেহারাটা রে মুসলমান তাগায়্যুর হয়ে গেল, আগুনের মতো মূর্তি ধারণ করলো, নীল বর্ণ ধারণ করলো। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, কে কোথায় আছো? আলকামার বাড়ির সামনে লাকড়ি জোগাড় করো, একটু আগুন ধরে দাও, আমি আসতেছি। যখন এই কথা বলেছে, আলকামার মা এবার ভয় পাইয়া গেছে, বলে, হুজুর আগুন দিয়া করবেন কি? অনেক লম্বা হাদিস, রায়গঞ্জের ভয়রা জীবন ভাইজান, খুব সংক্ষেপে হাদিসটা আপনাদের সামনে তুলে ধরি। আবুল আইস সামরকান্দি লেখেন, যখন এই কথা বলেছে, আমার নবী ডাক দিয়ে বলে, শোনো, আলকামার নামাজ, রোজা, হজ, যাকাত, এমনকি আমি রাসূলের হাতে হাত রেখে কলেমা পড়েছে, এটা একটাও কবুল হয় নাই। তুমি মায়ের কাছে খারাপ আচরণ করার কারণে, কষ্ট দেওয়ার কারণে তার মুখ দিয়ে কলেমা নসিব হয় না, এই কারণে সে জাহান্নামী হইয়া যাবে। জাহান্নামের আগুনে জ্বলার আগে আমি রাসূল আলকামাকে দুনিয়ার আগুন দিয়া ছাই করে দিতে চাই। রহমাতুল লিল আলামিন এত কঠোর ফতোয়া দিলেন। যখন এই কথা বলেছে, আলকামার মা হাঁটু গেড়ে রাসূলের সামনে বসে এরকম করজোড় করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর কোন মা তার সন্তানকে তার চোখের সামনে জ্বলে ছাই হতে দেখতে পারে না, আমিও পারবো না। আপনাকে সাক্ষী রেখে আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আমার আলকামা আমার মনে যা আঘাত দিয়েছিল, আমি মা হিসাবে আল্লাহর ওয়াস্তে সেটা মাফ করে দিলাম। হাদিস সাক্ষী, মা শব্দটা শুধু মা এখানে বলেছে, আর ওখানে আলকামা সুস্থ হইয়া প্রকাশ্যে কালেমা পড়তে পড়তে আল্লাহর দরবারে চলে গেছে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আমি ঘটনা বলতে চাই, একজন নবীর সাহাবী মাকে কষ্ট দেওয়ার পরেও যদি এই অবস্থায় মরণের সময়, তুমি কি হইছো মিয়া, বাপ মা কষ্ট দিবেন, তার দোয়া কবুল হবে? আমার দিকে দেখেন,
যাদের বাপ মার সাথে খারাপ আচরণ করছেন আজকেই মাহফিলের শেষে যে পা ধরে মাপ চাবেন। এখন অনেকে বলবেন যে হুজুর বাপ মার সাথে খারাপ আচরণ করছি, বাপ মা তো মারা গেছে, কি করা যায়? মাসলা বলবো এইটা কেবলা না? কেবলা কোনটা? এইটা আমার দিকে দেখেন। তাহলে কবর হয় কোন দিকে? হ্যাঁ, উত্তর দক্ষিণে না? শিওর? মাথা থাকে উত্তরে, পা থাকে দক্ষিণে। সাধারণত দোয়ার নিয়ম হলো, ফতোয়ায়ে স্বামী এবং আলমগীরিতে আছে, সাধারণ দোয়া যখন করবেন কেবলার দিকে মুখ ফিরাবেন। কোন দিকে? কিন্তু বাপ মার কবরে যখন যাবেন তখন এইটা কবর, এই পশ্চিমে দাঁড়াবেন, পূব দিকে মুখ করবেন। কবর জিয়ারতে কিবলা হলো বাবা মায়ের কবর। আল্লাহু আকবার বলেন। কেন জানেন? হাদিস শরীফের মধ্যে আছে, সন্তান যখন পশ্চিম দিকে দাঁড়াইয়া পূর্ব দিকে হইয়া বাবার কবরের দিকে মায়ের কবরের দিকে মুখ করে সালাম দেয়, দেওয়ার সাথে সাথে পিতা এবং মাতা কবর থেকে সন্তানের মায়া ভরা মুখখানা দেখতে পায়। কতদিন আব্বা আম্মাকে স্বপ্নে দেখেন না? ওই যে মাটি দিয়ে আসছেন বাচ্চারে, নিমুখ হারাম সন্তান, কত ঘাড়ে নিছে, কত কোলে নিছে, সেই আব্বা আম্মার চেহারাটা আর কেমন এটা চোখেই পড়ে। মুজাদ্দিদে আল পেশানি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেন তার মা বলছেন, বাবা তুমি আমার কবর জিয়ারত করো, মুনাজাত শেষ হয় আর চলে যাও, বাবা ওটা করিও না বাপ, তুমি একটু কবর জিয়ারতে মুনাজাত শেষ হলে একটু দাঁড়ায়া থাকবা আমার কবরের কাছে। কেন বাবা দাঁড়িয়ে থাকবো কেন? বলে বেটা তুমি যখন আমার কবরের কাছে পশ্চিম দিকে দাঁড়াইয়া পূর্ব দিকে মুখ করে সালাম দাও, আল্লাহ পাকের জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম থেকে জান্নাতের লাইট এসে আমার গোটা অন্ধকার কবরটাকে জান্নাতের আলোয় আলোকিত করে দেয়। এত আলো, আলোর প্রতিবিম্বের কারণে, আলোক ছটার কারণে তোমার মায়া ভরা চেহারাটা দেখতে পারি না রে বাপ। বেটা আমার কবরে আসবা, দোয়া যখন শেষ হবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবে, জান্নাতের আলো কবর থেকে যখন একটু নিভে যাবে, আমি কবর থেকে তোর মায়া ভরা মুখখানা দেখে দেখে তোর জন্য দোয়া করব। মা দোয়া করেছেন, জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ হয়ে গেছে। এই জন্য বাপমার সাথে সম্পর্ক যাদের ভালো নাই তাদের দোয়া কবুল হয়। কয় প্রকারের মানুষের দোয়া কবুল হয় না বলেন? আলোচনা হলো কয় প্রকার? হ্যাঁ, 2 প্রকার। 3 নম্বরে আল হাসিদুন, যারা হিংসুক আছে না নেই? কথাই বলেন কি আপনারা কষ্ট পাইতেছেন? আপনাদের কাছ থেকেই এত সময় বাড়ে নিলাম, 14 মিনিট নাইন যাইতেই যদি ব্যাটারির ভোল্টেজ কমে তাহলে কেমন হবে? আমাদের বাংলাদেশে হিংসা আছে না নাই? হ্যাঁ, হিংসা কি আমাদের দেশে কম না বেশি? আপনাদের কথা বাদ দেন, মৌলবীর মধ্যে যে হিংসা, হ্যাঁ বাইকে আরো বেশি। হ্যাঁ কথা ঠিক। ডায়াবেটিস মাপার মেশিন আছে না নাই? রক্ত খালি দিবেন, কিছুক্ষণ পর পয়েন্ট আসে। আমি চিন্তা করি মাঝে মাঝে, যদি হিংসা মাপার মেশিন থাকতো বাংলাদেশের 99% মৌলবী ধরা খাইতো। কথা কয় না? এত হিংসা রে ভাই। আওয়ামী লীগের লিডার এই রায়গঞ্জে বিড়ি লাগাইছে, বিএনপির লিডার বিড়ি নেশা যার আছে দেন তো, কথা কন না কেন? বিড়ি খাওয়ার ব্যাপারে ওরা ইত্তেফাক, কোনো হিংসা হিংসি। আর 3 জন মৌলবী খালি ওই ঘরের মধ্যে রাখি করবেন, হুজুর একটু থাকেন আপনাদের জন্য চা নাস্তা নিয়ে আসতেছি। রায়গঞ্জের চা নাস্তা আনিয়ে দরজা খুলি দেখবেন 3 মৌলবীর নাক ফাটিয়েছে।
কি বানায়া কইতেছি নি ভাই? এটা আমি মৌলবি হিসেবে কইতেছি। মৌলবি হিসেবে কি পরিমাণ জ্বালা আমার আছে জানেন? এই টুপি নিয়েও হিংসা। আরে কথা কন না কেন? এই যে আমার যেটা টুপি দেখতেছেন, এটা হলো শস্যিনের টুপি। শস্যিনের টুপি বোঝেন? শস্যিনা আলিয়া মাদ্রাসায় যারা পড়ে তারা দুই ধরনের টুপি ব্যবহার করে, একটা হলো এইরকম আর একটা হলো কাপড়ের টুপি সাদা। আর কওমি মাদ্রাসার অধিকাংশ ছাত্ররা পাঁচ কল্লি টুপি পরে। আরে কথা কন না কেন? আমি কওমি মাদ্রাসাও পড়ছি, তখন ওই পাঁচ কল্লি টুপি। আর বক্তা, বক্তা হইতে গেলে ভাই, বক্তা মানেই হলো তানফান। কথা কয় না, এলেম কালাম থাক না থাক এই বড় একটা টুপি নাকবে। কথা কয় না। আমি যখন অনেক মাহফিলে গেছি, 58তম মাহফিল, তো গেছি সাধারণ পোশাক নিয়ে গেছি। একজন আসি কয়, হুজুর কই? কই তো প্রধান বক্তা। এবার মাহফিল শেষ, এটা বক্তা না কি? কথা লাগে একটু টানসান একটা ভাব টাপ একটা, বুঝেন না? তো কিছু কিছু মাহফিলে লম্বা টুপি পরি যাই। যখন না আমি মনে করেন কওমি হুজুরের দেখা হয়েছে, তো কওমির ডাল তো আমার প্যাকেট প্যাডের মধ্যে আছে, মায়া আছে না? সালাম দিছি, আসসালামু আলাইকুম। বিশ্বাস করেন অধিকাংশ ক্ষেত্রে ওই হুজুর আমার সালামের জবাব না দিয়ে টুপির সাইজ দেখে। কি জানে আকীদা খারাপ। কথা কন না কেন? হিংসা যাদের মধ্যে আছে তাদের দোয়া কবুল হবে না। এটা কথায় কথায় একটা ঘটনা মনে পড়ে গেছে। এই বেটা, এই কি হয়েছে তোর এখানে? যত বেয়াদবি করলো সব মাদ্রাসার ছেলেগুলো করলো দেখলাম আজকে। ঘটনাটা কব। লাইলাতুল কদরে দোয়া করতেছে এক লোক, আল্লাহ আজকে পবিত্র রাত, আমাদের প্রিন্সিপাল মোশাররফ হুজুর বলছেন যে আজকের রাতে যা চাবেন আপনি তাই দিবেন। আল্লাহ বড় আশা নিয়ে আসছি। আমার পাশের বাড়ির আব্দুর রহিমের গাবি 10 কেজি দুধ দেয়, আমারটা মাত্র 5 কেজি। আল্লাহ আমার একটাই চাওয়া, ওই 10 কেজি যেটা ওটা যেন মারা যায়। আসেন কেন? এটা ভালো দোয়া করছে না হিংসের দোয়া করছে? হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত এই দোয়া করছে। করে বাড়িতে গেছে, যাইয়া দেখে গোয়াল ঘরের দরজায় বউ কান্দে। কি বউ কান্দেন কেন? কয় কিসের দোয়া করছেন, কিসের রাজ্যের চেন? বলে কেন 10 কেজি মরে নাই? ওঠা মরে নাই, তোমার 5 কেজি যেটা সেটা মরিয়েছে। এই জন্য আমার দাদা দাদিরা কইতো পর হিংসা, কথা বলেন, পর হিংসা আপন ঘর। অন্যের জন্য হিংসা করবেন, নিজে কি হয়ে যাবেন? আমাদের বাংলাদেশে 16 বছর হিংসা আসলো কিনা? ভাই চাচাতো ভাই করে আওয়ামী লীগ, জেঠাতো ভাই করে বিএনপি, আর ছোট চাচার বেটা চাচাতো ভাই করে জামাত, যেটা আওয়ামী লীগ করে নাগেশ্বরী থানার মধ্যে রাত 12টার পরে যে তালিকা দিয়ে আইছি। এটা কথা কন না কেন? না না না, এখানে মানে এই অঞ্চলের মানুষ সবাই খুব সুখত আছিলেন, তাই না? বলেন এই হিংসার আগুনে আপনারা পুড়ছেন কি পুড়েন নাই? হ্যাঁ, অনেকে কয় আমরা আবার ক্ষমতায় আসবে হুজুর, কোন সেন আসবে? আরে মিয়া, হিংসার আগুনে 45 বছর ওদেরকে জ্বলতে হবে, আঙ্গার হতে হবে, খাঁটি সোনা হতে হবে, তারপরে বাংলাদেশের রাজনীতিতেও আসতে পারবে। তার আগে নয়। কথা বলেন ঠিক না? দেখে বলেন কি আপনি? ভয় দেখেন আমাদেরকে পিছলা কুকুরা। যে হিংসার আগুন জ্বালাইছেন 45 বছর আগে দুধ দিয়ে ধোয়া পানি পয়সা হয়ে তারপরে আছেন। কথা কন না কেন? এই জন্য হিংসুক যারা তাদের দোয়া কবুল হয়। বলবো আর কয়টা গেল? 3টা। 4 নম্বরে আকিলুনার রিবা আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, সুদখোর, সুদখোর। এবার যে লোকটা উঠবেন সে ওই দলের লোক, একটা লোক উঠবেন। কি আপনাদের এলাকায় সুদ আছে না? না না, মনে হয় সুদ মুক্ত। যেভাবে কইতেছেন মনে হয় আল্লাহর ওলি এখানে।
সমাজে সুদখোর আছে না নাই? যারা সুদ খায় তাদের দোয়া কবুল হয় না। এখন আমার দিকে তাকান, সুদের ওয়াজ আমি করব না, শুধু কিছু মাসলা বলবো। সুদখোরের ব্যাপারে মাসলা হলো, সুদখোরকে আগে সালাম দেওয়া যাবে বিদায়াতান, অর্থাৎ প্রথমে সুদখোরকে সালাম দেওয়া যাবে, কিন্তু সুদখোর যদি আপনাকে সালাম দেয় তাহলে আপনাকে বলতে হবে ওয়া আলাইকুম, ফুল স্টপ, মানে এর বাইরে কিছু বলা যাবে। এটা একটা মাসলা। 2 নম্বরের মাসলা, সুদখোরের বাড়িতে দাওয়াত খাওয়া যাবে? আরে আমার দিকে দেখেন, সুদখোরের বাড়িতে কি মৌলবীর অভাব আছে নাকি? আরে কথা কন না কেন? আরে মিয়া, গ্রামের যদি একটা গরিব দাওয়াত দেয় আমাদের হুজুরের দোয়ার পাওয়ার কমে যায়। কথা কয় না? যায় না, গেলে কেমন হয়? যাইয়া কয় ভাই পড়েন তো কুল আল্লাহু আহাদ 3 বার, সূরা ফাতিহা 1 বার, যে কোনো দরুদ শরীফ 10 বার, আল্লাহুম্মা আমিন, বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেন তো কি আছে খাবার? জানে যে খাওয়াও ভালো নয়, টাকাও ভালো পাওয়া। আরে কথা কন না কেন? কিন্তু সুদখোরের বাড়িতে আমার মতো মৌলবি যদি দাওয়াত পায়, ওরে বাপ রে বাপ, দোয়ার পাওয়ার কি, ইয়া নবী, ওরে বাপ রে। আরে কথা কন না কেন?